মুখ্যমন্ত্রী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজভবনে গেছেন, লোকভবনে গেছেন এবং সেখানে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে গেছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি, কিছুক্ষণ আগেই তিনি লোকভবনে ঢুকেছেন। লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবি জানাবেন সরকার গঠনের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কারা কারা আছেন শুভেন্দুর সঙ্গে? দেখো, বিজেপির সরকার গঠনের আর আনুষ্ঠানিকভাবে সময়ের অপেক্ষা, কারণ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, যাকে ইতিমধ্যেই বিজেপির তরফে পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে, যিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন, আনুষ্ঠানিকভাবে আর কিছু সময়ের অপেক্ষা লোকভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করার। ইতিমধ্যেই লোকভবনে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা নেত্রীরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং তারা একযোগে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি রাখবেন। রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের দাবি রাখার পরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে এবং তারপরেই শপথ বাক্যপাঠ আগামীকাল সকাল 10টায়, যেটা তুমি জানো। ফলত আর কিছু মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। ইতিমধ্যেই লোকভবনে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি রাজ্যপাল আর এন রবির কাছে দাবি রাখবেন যে তাকে মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই যে নির্বাচিত করা হয়েছে বিজেপি পরিষদীয় দলের তরফে, এবং তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তার সরকার গঠন করতে চান এবং সেই দাবি রাজ্যপাল আর এন রবির কাছে রাখবেন এবং তারপরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই লোকভবনে কিছুক্ষণ আগে এসেই পৌঁছেছেন এবং আমরা দেখলাম বিজেপির কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে তারাও এসে পৌঁছেছেন লোকভবনে। শুভেন্দু অধিকারী যখন এসে পৌঁছান তাদেরকে শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। ফলত এখন লোকভবনের দুদিকেই বিজেপির কর্মী সমর্থকদের ভিড়। লোকভবনে রয়েছেন শুভেন্দু অধিকারী। দেখো শুভেন্দু অধিকারীরা বেরোলেন কিনা আমি আসবো তোমার কাছে, কারণ শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আজকে বলেছেন আমি নয় আমরা হয়ে কাজ করবে বিজেপি। মোদির যে গ্যারান্টি সেই গ্যারান্টি পালন করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। কি বললেন দেখুন। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয় আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছেন যা পরবর্তীকালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রধান প্রচারক, আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিম বাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসুন একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে তার নেতৃত্বে নবনির্মাণ করি।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তার বাড়ি কাঁথি শান্তিকুঞ্জ, তার সামনে উচ্ছ্বাস, আবির খেলা, মহিলা পুরুষ নির্বিশেষে উচ্ছ্বাস, শিশুরাও উচ্ছ্বাসে ফেটে পড়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আজকে এই ঘোষণা হওয়ার পরেই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শান্তিকুঞ্জে উচ্ছ্বাস উল্লাস। বহু বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেলেন রাজ্যবাসী। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে, এর আগে মেদিনীপুর থেকে অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার শুভেন্দু অধিকারীকেই বিজেপি বিধায়করা বেছে নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। এবং সর্বসম্মতভাবে কিভাবে সম্ভব হলো, সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, জানতে চাইব প্রক্রিয়াটা কি ছিল এবং কিভাবে সম্ভব হলো। দেখো, বিজেপি বিধায়কদের নিয়ে এই বৈঠক, এবং এই বৈঠকে যে তথ্যটা না বললে হবে না কমপ্লিট পুরো বিষয়টার মধ্যে, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন দলনেতা হিসেবে। আচ্ছা। এবং তাতে প্রত্যেককে সমর্থন জানান এবং কার্যত হাততালিতে ফেটে পড়ে পুরো হল। এবং এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সবাইকে নিয়ে বিজেপি যে একটা ঐক্যবদ্ধ বিজেপি এবার ফাইটে নেমেছে, তার বার্তাটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই দেওয়া শুরু হয়েছিল। ডিসেম্বর 2025 যখন অমিত শাহ 3 রাত এ রাজ্যে ছিলেন এবং পরপর তিনি বৈঠক করেছেন। তুমি মনে করে দেখো, কখনো তালকুটিরে RSS এর বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে, কখনো দিলীপ ঘোষকে আলাদা করে ডেকে নিয়েছেন। অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলি কি করছে দেখার দরকার নেই। বিজেপি যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে বিজেপি যদি এক হয়ে লড়তে পারে, তার একটা বড় সড়ো ফল তাদের অনুকূলে আসতে পারে, এটা বিজেপি মনে করছিল। তাই আজকে দিলীপ ঘোষের নাম প্রস্তাব করা এবং সেটা পাশ হওয়া, এবং অমিত শাহ ঘোষণা করেন যে দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী। কাজেই মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার 25শে বৈশাখ শপথ নেবেন বিহারে বিজেপির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন, অভিনন্দন জানালেন ওখানে উপস্থিত বাকি নেতারা এবং বাইরের রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিজেপি মুখ্যমন্ত্রীরাও। আমি মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছি, আবার এটাই অ্যাকশন, নো রিঅ্যাকশন। অভিনন্দন শুভেন্দু দাকে। এবং এই বিজয় শুধুমাত্র আজকে ভারতীয় জনতা পার্টির বিজয় নয়, ভারতীয় জনতা পার্টির মানে যত কার্যকর্তা আছে, বাংলার যত নিপীড়িত জনগণ আছে, তাদের সবার বিজয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয়, তার নীতির বিজয়, তার ডেভেলপমেন্টের বিজয়, তার ভিশনের বিজয়। মাননীয় মোদীজি বলেছিলেন যেটা, যে ভয় আউট, ভরসাহীন, তার বিজয়। এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। শুভেন্দুদার নেতৃত্বে আমরা বিধানসভার ভেতরে এবং বাইরে লড়াই করেছি, এবং সেই লড়াইয়ে আলটিমেটলি শুভেন্দুদার নেতৃত্ব দিয়েছে। ওনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত। এবার বাংলা এবং তার সাথে কেন্দ্র দু জায়গায় ডবল ইঞ্জিন সরকার উন্নয়ন পাবে। এখনকার মুখ্যমন্ত্রী যেভাবে 5 বছর লড়াই দিয়ে এসেছেন বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে, ইউনানিমাসলি তার নাম উঠে এসেছে এবং আমাদের শীর্ষ নেতৃত্ব তাকে তার যোগ্য সম্মান দিয়েছেন। আজকে 21টা রাজ্যে আমাদের সরকার চলছে এবং সেখানে প্রত্যেকটা রাজ্যেই একবার নয়, দুবার, তিনবার করে আমাদের সরকার হয়েছে। আমরা কাজ করেছি, আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি এবং এবারেও আমরা যা যা বলেছি প্রত্যেকটাই রাখার চেষ্টা করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেটা আজকে পূরণ করতে পারলাম এত মানুষের আশীর্বাদে। এর থেকে বড় কিছু আর হতে পারে না। শুভেন্দুদা হলো আমাদের তো একদম মানে রক্ত গরম হয়ে গেছিল, যে একটা চ্যালেঞ্জ করে, যে নিজে শুধু নন্দীগ্রামে না, চলো তোমার ঘরে গিয়ে জিতবো, চলো তোমাকে হারাবো। আর আমরা তার সৈন্য হয়ে লড়াই করেছি। শুভেন্দু তো মাথার উপরে ছিল এবার, আর আমরা লড়াই করেছি। আর দিল্লির নেতৃত্ব আমাদেরকে পুরো কিভাবে জিতবো, তার সুনীল বনসাল এবং ভূপেন্দ্র যাদব যে আমাদের রাস্তা দেখিয়েছেন। আর আমরা এটা সফলতা পেয়েছি মানুষের আশীর্বাদে। খুব আনন্দের খবর, খুব আনন্দের। একসঙ্গে কি লড়াইটা দিয়েছে ছেলেটা গত 5টা বছর, ভাবা যায়, ঝুঁকি নিয়ে, জীবন দিয়ে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুভেচ্ছা অভিনন্দন, মোদির কাছ থেকেও শুভেচ্ছা অভিনন্দন। অমিত শাহ কি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, দেখুন।
नरेंद्र मोदी जी की ओर से, हमारे पार्टी के राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी की ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से, और शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। शुभेंदु को मैं लंबे समय से जानता हूं, संघर्षशील व्यक्ति है शुभेंदु जी। एडमिनिस्ट्रेशन को भी देखा है और टीएमसी के दूषणों को भी देखा है। यहाँ पर सुशासन देने में हमारी टीम के साथ शुभेंदु जी सफल होंगे, इसका मुझे पूरा विश्वास है। और उन्होंने जो संघर्ष किया है वो संघर्ष आज परिणाम लाया है। ব্রিগেডে আগামীকাল মহা শপথ, তারপর বিধানসভার অধিবেশন শুরু হবে। বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগেই বিধানসভা গেরুয়া রং আলো দিয়ে সাজানো হলো, গেরুয়া আলো দিয়ে একেবারে গেরুয়া রঙিন হয়ে গেল, গেরুয়া রঙে রঙিন। রাজ্যে প্রথম বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আর এদিকে গেরুয়া আলোয় সাজলো বিধানসভা। আমরা সকাল থেকেই দেখাচ্ছি আপনাদের বিধানসভা সাফসুত্র করা হচ্ছিল। বিধানসভায় প্রাক্তন মন্ত্রীদের নাম ফলক উঠিয়ে দেওয়া হয়েছে, এবার বিধানসভায় রং করা হয়েছে, আর এই রং হচ্ছে আলোয় গেরুয়া রং। গেরুয়া আলোয় সাজলো বিধানসভা, এই রঙই থাকবে আগামী দিনেও। রাজ্যের প্রথম বিজেপি সরকার, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আগামীকাল ব্রিগেডে নজিরবিহীনভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় থাকছেন বিজেপি সরকারের শপথে। রাজ্যে প্রথম বিজেপি সরকার, প্রধানমন্ত্রী সেই উপলক্ষে থাকছেন অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর গেরুয়া আলোয় সাজলো বিধানসভা। আপাতত বিধানসভার অ্যানেক্স বিল্ডিং থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অফিস হবে এবং জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী বিধানসভায় বসবেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। সেই জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারীর 2016, 2021, 2026-এ নন্দীগ্রামে জয়, এছাড়াও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, এবং তার সঙ্গে সঙ্গে এর আগেও 2021-এও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, যেটা অমিত শাহ বললেন যে সংঘর্ষের রাজনীতিতে তিনি যথেষ্ট লড়াকু রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর এই জার্নিতে একবার তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, এ রাজ্যের এমন কোনো ব্লক নেই, এমন কোনো বিধানসভা নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে শুভেন্দু অধিকারীর কোনো না কোনো তার অনুগামী নেই। এটাই শুভেন্দু অধিকারীর ক্যারিজমা, যেটা অনেকটা ছিল মুকুল রায়ের। কার্যত নাম মনে রাখতে পারতেন, ব্যক্তি মনে রাখতে পারতেন, কার্যত সেটাকেও ছাপিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তার এই একটা অনুগামী বা তার একটা শুভেন্দু ফলোয়ার্স তৈরি হয়েছিল। কিন্তু তিনি কি বিজেপির 100% তিনি বিজেপি, এই ডাউটটা কাজ করছিল গত 5 বছর ধরে বিভিন্ন মানুষের মনে, সাধারণ মানুষ তো বটেই, বিজেপির অনেকের মনেও। সেই ডাউট তিনি ক্লিয়ার করে এবং যে হোম টাস্ক বারবার কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে, সেই হোম টাস্ক তিনি কমপ্লিট করেছেন সাকসেসফুলি লেটার মার্কস নিয়ে। কারণ তিনি সব জায়গায় বলেছেন আমি নয় আমরা, এবং একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর সাংগঠনিক যে ক্ষমতা, দক্ষতা, তা প্রশ্নাতীত। তিনি এবারও বলেছেন ভোটের আগে যে পূর্ব মেদিনীপুর তিনি 16-0 করবেন। অন্য কোনো জেলা নেতৃত্বকে কিন্তু শোনা যায়নি। হয়তো বাঁকুড়ায় আজ 12-0 হয়েছে, আরও কিছু জেলায়, উত্তরবঙ্গে একাধিক জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারেনি। কিন্তু একমাত্র নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন 16-0 হবে, বিজেপির পক্ষে যাবে পূর্ব মেদিনীপুরের সিট, কাজে সেটাই হয়েছিল। এই যে বলা এবং সেটা বাস্তবায়িত করা এবং সেই মেকানিজমটাকে এগিয়ে নিয়ে যাওয়া সাংগঠনিকভাবে, তার যে ক্যারিজমা শুভেন্দু অধিকারী রয়েছে, তার যে আলাদা মেশিনারি রয়েছে, তার যে মাথা, তার সঙ্গে তার যে বুদ্ধি, এই জায়গাটায় কিন্তু তিনি এগিয়েছিলেন। সাংগঠনিকভাবে তিনি যে এগিয়ে রয়েছেন, তাদের লড়াকু মানসিকতা রয়েছে, তার জন্য তিনি কিন্তু আজ পুরস্কার পেয়েছেন, তিনি দলনেতা হয়েছেন। একদম পাশাপাশি আরও দুটো বিষয় তাকে এগিয়ে রেখেছে অন্তত আমি বলবো। এক, গত 5 বছর বিরোধী
গত 5 বছর বিরোধী দলনেতা হওয়ার কারণে 77 জন বিধায়ক ছিল বিজেপির 2021 সালে। সেই 77 থেকে সংখ্যাটা নামতে নামতে অর্থাৎ দলবদল হতে হতে কোথায় গিয়ে থামবে এই নিয়ে একটা সমস্যায় পড়েছিল বিজেপির অন্দরমহল। কিন্তু সেখান থেকে একটা জায়গা 10, 12, 13-র মধ্যে সেটা আটকে রেখে ওই বিধায়কদের বিধানসভার লড়াইয়ে তিনি লিড করেছেন এবং তিনি তাদেরকে আগলে রেখেছেন। নতুন করে কাউকে দল ত্যাগ করতে দেননি, এটাও কিন্তু তার পক্ষে গেছে। এবং এ রাজ্যের প্রশাসনিক যে কাঠামো, তার যে অলিন্দ, সেখানে তার কিন্তু একটা ভালো রকম দক্ষতা রয়েছে, তার একটা জায়গা রয়েছে। অর্থাৎ তিনি মন্ত্রী ছিলেন, ইরিগেশন মিনিস্টার ছিলেন, তিনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন এবং তার সংসদীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা, এই সব মিশিয়ে পাশাপাশি নন্দীগ্রামে হ্যাট্রিক করা এবং পরপর দুবার মুখ্যমন্ত্রী সিটিং মুখ্যমন্ত্রীকে হারানো শুধু নয়, ভবানীপুরে হারানোর কথা বলেছিলেন অমিত শাহ। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে হারানোর উদ্দেশ্য ছিল অমিত শাহ। অমিত শাহ আজকে ভবানীপুরবাসীকে অভিনন্দন জানালেন। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। मैं भवानीपुर की जनता का भी बहुत बहुत हृदयपूर्वक धन्यवाद करना चाहता हूं।